হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন বল মাছের ঝালে ঝোলে রান্না করছি। কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। মাছটাকে নুন, হলুদ, মরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে 10 মিনিট মেখে হালকা করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, 2 চা চামচ নারকেল বাটা। বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো মরিচ গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব, তা না হলে মশলাটা তলে পোড়া লেগে গেলে খেতে ভালো হয় না, রঙটাও সুন্দর হয় না, দেখতেও খারাপ হয়। তো এজন্য আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ভাজা মাছটাকে দিয়ে মশলার মধ্যে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলে লেগে গেলে মাছ ভালো লাগবে না খেতে। তাই আমি এমনি করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখনও লবণ দেইনি, আর একটু কষিয়ে লবণটা দিয়ে দিব। যেহেতু ভাজার সময় লবণটা দিয়েছি, এখন অল্প পরিমাণে লবণ দিতে হবে। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু একটু হালকা ঠান্ডা পড়েছে, রাত্রিবেলা গরম ভাতের সাথে এই ধরনের মাছ রান্না খেতে খুবই ভালো লাগে। আর সর্ষের তেলের রান্না শীতকালে তো অসাধারণ হয়। দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম ফুটানো পানি। আর এই পানিটা দিয়ে কিছু সময় ভালো করে রান্না করতে হবে, তাও মাঝারি আঁচে। বেশি আঁচে রান্না করলে খাবারের স্বাদ কখনোই ভালো হয় না। আপনারা যতটুকু ঝোল খেতে চান ওই পরিমাণে পানি দিতে হবে। তাই পানি দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর এই রান্না করতে বেশি সময় লাগে না, খুব সহজেই রান্না হয়ে যায়। দিয়ে দিলাম ভাজার জিরের গুঁড়ো। আমার রান্না প্রায় হয়েই আসছে। নামানোর কিছুক্ষণ আগে জিরেটা দিলে মাছের ঘ্রাণটা ঠিক মতো থাকে এবং খেতেও ভালো লাগে। তো আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার 2 মিনিট রান্না করে নামিয়ে নিব। তো আমার এরকম রান্না ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন। আরও নতুন কিছু দেখতে চাইলে বলবেন। আর আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন রান্না নিয়ে।